এখানে উপস্থিত শ্রদ্ধা ভাজন ঋত্বিক কর্মীবৃন্দ, উপস্থিত পরমারাধ্য সাধু ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণবজন, আজকের এই মধুর বৃন্দাবনে যারা সমবেত হয়েছেন, সারা বছরের সমস্ত ক্লান্তিকে পরিহার করে আপনারা ভগবানের রাতুল চরণে আপনাদের ভক্তির অর্ঘ্য উজাড় করে দেবার বাসনায় উন্মত্ত চিত্তে প্রমত্ত হয়ে যখন ওই মধুর বৃন্দাবনে সমবেত হয়েছেন, তখন আমি সকলের রাতুল চরণে সকল প্রকার বিভেদের ঊর্ধ্বে থেকে আপনারা ভগবানের নৈকণ্ঠের ভক্ত, আমি আপনাদের দাসানুদাস হিসাবে আপনাদের রাতুল চরণে হতভাগার অনন্ত জনমের পরিণতি পৌঁছে দিলাম। প্রভুর কাছে প্রার্থনা জানাই, প্রভু যেন তার রাতুল চরণে আপনাদের সকলকে স্থান দেন, এই মিনতি রহিল ঠাকুরের কাছে। প্রজ্ঞাবান, বিজ্ঞবান, ভক্তিমান যারা সাধুগুরু বৈষ্ণবজন তারা সমবেত হয়েছেন এই মধুর বৃন্দাবনে, আমি আপনাদের কাছে জানাতে চাই, আজকে এই বাড়িতে যে গৃহের কর্তা ছিলেন আমার পরম শ্রদ্ধ শিক্ষাগুরু তথা আমার এই সৎসঙ্গ জগতের পথপ্রদর্শক, আপনাদের সকলের শ্রদ্ধা ভাজন অত্যন্ত প্রিয় মানুষ শ্রী তপন কুমার মল্লিক নামে যিনি খ্যাত ছিলেন, তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। তার আত্মার শান্তি কামনায় আজকের এই সৎসঙ্গ অনুষ্ঠান আমরা সকলে মিলে শ্রী শ্রী ঠাকুরের কাছে আকুতি জানাবো। শাস্ত্র বলেছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এই জগতে যার জন্ম হয়েছে তাকে একদিন না একদিন কালের টানে আবার প্রভুর কাছে ছুটে যেতে হবে। এই আসা যাওয়ার বন্ধন নিরূপণ হয় তার দ্বারা। কিভাবে আপনি এই জগতে আসবেন, আবার কিভাবে এই জগৎ থেকে চলে যাবেন, সম্পূর্ণভাবে তিনি সেটা লিপিবদ্ধ করে রাখেন। আমরা কেবলমাত্র মনুষ্যগণ, কেবলমাত্র আমরা মায়ার বশে বশীভূত হয়ে আমরা আমাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ করে থাকি, শোকাভূত হয়ে থাকি। আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা বলেছেন, আত্মাকে কোনো কিছুর দ্বারা বিনষ্ট করা যায় না। আত্মা অবিনশ্বর, আত্মা ছিল, আত্মা আছে, আত্মা থাকবে, ইয়াই হচ্ছে সত্য সনাতন। শ্রীমদ্ ভগবদ গীতা বলেছেন, একটি বস্ত্র যেমন পুরাতন হয়ে যায়, ওই বস্ত্রটি যখন পরার অযোগ্য হয়ে যায়, তখন মানুষ ওই পুরানো বস্ত্রটি, জীর্ণ বস্ত্রটি পরিত্যাগ করে মানুষ যেমন একটি নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি আত্মাও যখন মনে করে এই দেহটা, এই নশ্বর দেহটা তার পক্ষে থাকার উপযুক্ত নয়, তখন এই আত্মা এই নশ্বর দেহ পরিত্যাগ করে শ্রী শ্রী ঠাকুরের কৃপায়, প্রভুর কৃপায় আবার কোন নতুন দেহ ধারণ করে তার লীলা বিভূতি প্রকাশ করতে চায়। ইয়াই জগতের নিয়ম। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, কিন্তু আমার এই দেহটা একদিন ছিল না, আমার এই দেহটা আছে, আমার এই দেহটা একদিন থাকবে না। এটা হচ্ছে অনিত্য, আত্মা হচ্ছে নিত্য। এই আত্মা হচ্ছে নিত্য, দেহটা হচ্ছে অনিত্য। আমি আপনাদের কাছে জানাতে চাই, এই অনিত্য দেহের প্রতি মমত্ববোধ জাগ্রত করে মানুষ আত্মা থেকে, মানুষ আত্মা চৈতন্য বোধ থেকে সরে যায়, ভগবানকে তখন মানুষ ভুলে যায়। আমরা যখন মনে করি আমাদের এই দেহ সর্বস্ব, তখন মানুষ আত্মাকে নিয়ে আর চিন্তা করে না। এই আত্মা কোনো এক সময় ছিল প্রভুর কাছে, আবার এই আত্মাই পৃথিবীতে এসেছে তার লীলা বিভূতি প্রকাশ করার তরে, আবার কোনো এক সময় প্রভুর কাছে ফিরে যাবে। এই আসা যাওয়ার বন্ধনের মাঝখানে মানব জীবনটা প্রভু কেন করেছে দান, এই জগতে প্রভু কেন আমাকে পাঠালো, এর কারণটা কি ছিল? এই প্রভু এই জগতে আমাকে পাঠিয়েছে একটা কারণে, সেই কারণটি হলো এই ধরাকে কলুষ মুক্ত করে যারা সচ্চিদানন্দ সত্তা থেকে, যারা প্রেমময় সত্তা থেকে সরে গিয়েছে, তাদেরকে আবার প্রভুর দেওয়া সংবিধান, প্রভুর প্রদত্ত সংবিধান তাদের কাছে প্রকাশ করে সেই পথহারা মানুষকে আবার পথে ফিরিয়ে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া, এটাই হয় মানব জীবনের মূল উদ্দেশ্য। আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম, তখন ভগবান আমাকে বলেছিল, তোমাকে যেতে হবে বাবা ওই জম্বুদ্বীপের গায়ে, তোমাকে জম্বুদ্বীপের গায়ে গিয়ে পথহারা মানুষকে, পথ ভোলা মানুষকে পথ দেখিয়ে নিয়ে আসতে হবে। এই আলয় আমি ভগবানকে কথা দিয়েছিলাম, আমি ধরিত্রীর বুকে যাব, তোমার ওই মহানাম বিতরণ করে সচ্চিদানন্দ প্রেম ধারার মধ্য দিয়ে আবার সমস্ত মানুষকে আমি তোমার পথে নিয়ে আসব। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো দান। আমি সেই কথা দিয়ে এই ভবমাঝারে এসেছিলাম, কিন্তু আমি এই দেশে আসার পরে আমি নিজেই সেই দেশের কথা ভুলে গিয়েছি। আমি নিজেই ভুলে গিয়েছি বিধায় কাউকে আমার বলার সুযোগ হলো না। আমরা কেন ভুলে গিয়েছি?
এর একটি মাত্র কারণ হলো ওই জগৎটা হচ্ছে মায়াধীশ, আর এই জগৎটা হচ্ছে মায়াধীন। ওই জগৎটা হচ্ছে মায়াশূন্য, আর এই জগৎটা হচ্ছে মায়াপূর্ণ। মায়াশূন্য জগৎটাকে জীব যখন মায়াপূর্ণ জগতে আসে, তখন জীব নিজের মনের অজান্তেই মার গহ্বরে নিজেই নিমজ্জিত হয়, মানুষ তা জানে না। আমি যখন এসেছিলাম তখন বারবার প্রভুর সাথে আমার কথা হয়েছিল। প্রভু আমাকে বলেছিল ডেকে, তুমি যাও পারে। আমি অনেকবার তাকে শুধিয়েছিলাম মাতৃ গহ্বর থেকে, মায়ের মধুর বৃন্দাবনের মাঝখান থেকে। আমি প্রভুকে বলেছিলাম আমি যাব না ওই দেশে, আমি ওই দেশে যাব না। প্রভু বলেছিল কেন যাবে না? আমি বলেছিলাম আমি যাব না একটি কারণে, ওই দেশটি নাকি মায়াময়, ওখানে গেলে মানুষ নাকি তোমাকে ভুলে যায়। যে দেশে গেলে পরে আমি তোমাকে ভুলে যাব, আমি সেই দেশে যাব না। কারণ আমি নিত্য তোমার চরণ তলে আছি, নিত্য তোমার চরণে পূজা করি, তোমার এই মনোমোহন রূপ আমি নিত্য দর্শন করি। আমার অন্তরের ভিতরের সকল সত্তা দিয়ে আমি তোমাকে পূজা করি বিধায় সদা সর্বক্ষণ আনন্দে উদ্বেলিত হয়ে থাকি। প্রভু, আমাকে যদি তুমি ওই দেশে পাঠাও, কোনো কারণে যদি আমি মায়ার গহ্বরে পড়ে আমি তোমাকে ভুলে যাই, তাহলে তোমার এই আনন্দ থেকে আমি সরে যাব। আমি এই আনন্দ পাবো না বিধায় আমি তোমার কাছে জানাতে চাই আমি ওই দেশে যাব না, আমাকে তুমি ওই দেশে পাঠিও না। ভগবান আমাকে বলেছিলেন তুমি যদি ওই দেশে না যাও, তাহলে তোমার মা যে মারা যাবে প্রসব বেদনায় কাতর হয়ে, আর মা মারা যাবে এই মাতৃহত্যার দায়ে, আবার তোমাকে ৮২ লক্ষ জিন কীট পতঙ্গ পশু পক্ষী জলজ প্রাণী হস্তি রূপে জঙ্গম আকারে আসতে হবে। এত কষ্ট তুমি সইতে পারবে না বাবা। আমি তোমার কাছে বলি তুমি আমার কথা নেবে। আমি মাকে সাক্ষী রেখে এই মধুর বৃন্দাবনে বসে প্রতিজ্ঞা করলাম, যদি কোনো কারণে তুমি ওপারে যাও, ওপারে গিয়ে যদি তুমি আমাকে ভুলে যাও, তাহলে তোমার সাথে আমার প্রতিজ্ঞা রইল, সত্য 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 বলে আমি অঙ্গীকার করিলাম দান। ওপারে গেলে পরে যদি আমাকে ভুলে যাও, ওপারে গেলে পরে কোনো কারণে সঙ্গ দোষে যদি পথহারা হয়ে যাও, আমি কথা দিলাম তোমাকে ওই দেশে আমি তোমার সামনে গুরু রূপে থাকবো বর্তমান। তার কাছ থেকে জেনে নিও আবার পথের সন্ধান। বলেছিল ভগবান, যদি কোনো কারণে আমাকে ভুলে যাও, তাহলে আমি তোমাকে পথ দেখাবার তরে আমি গুরু রূপ ধারণ করে আবার যাব তোমার সামনে। আমরা যখন গুরু বন্দনা করি তখন আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরু রূপ ধারণ করে এসে আমাকে পথ দেখাবার জন্য প্রতিজ্ঞা করেছিলেন বিধায় মানুষ এই মার গহ্বরে আসলে পরে, পথহারা হয়ে গেলে পরে গুরুর কাছ থেকে আবার ঠিকানা জোগাড় করে পরম পুরুষের দেশে যেতে হয়। যে মন্ত্রের দ্বারা, যে বাক্যের দ্বারা এই পথহারা পথিককে পথ দেখান, তাকে দীক্ষা মন্ত্র বলে আখ্যায়িত করা হয়। সেই কারণেই আমি আপনাদের কাছে জানাতে চাই, সেটি হলো সিদ্ধ পুরুষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে এরপরে আপনার সিদ্ধির দেশে যাত্রা করতে হয়। যিনি নিজেই সেই দেশেরই ঠিকানা জানেন, অপারকে দেখাতে পারেন, তাকে সিদ্ধ পুরুষ কয়। তাই আমরা জানি সেই পরম পুরুষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই দেশেরই ঠিকানা জানেন। সেই পরম দয়ালের যারা দীক্ষা নিয়েছেন আর যারা দীক্ষা নেননি, তারা অতি সত্তার পরম দয়ালের চরণে আশ্রয় গ্রহণ করুন, দেখবেন এত শান্তি এই পৃথিবীতে আর কিছুই নেই। আপনি অর্থ ঐশ্বর্যের অধিকারী হবেন না, কিন্তু আপনি একটা ভালো মানুষ হতে পারবেন। এই বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।